কথা বললেন আবার? লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তোমার কত বড় সাহস, তুমি আমার গালে হাত দিলা। সাহসের কিছুই দেখেন নাই। কেন কি হয়েছে, সমস্যা কি? এত কথা বলছ কেন? বুঝলাম। ওর বেশি কথা বলেন, অতিরিক্ত কথা বলে। আর সে খাবার খাইতে। হ্যাঁ, আমার যেটা ন্যায় মনে হয়েছে আমি ওইটাই করছি। আপনার চ্যাডের মাথা মনে হয়েছে, আপনার চ্যাডের মাথাটা করছেন। দেখেন নেক্সট টাইমে আর দরজা নক দিবেন না। যদি নক দিছেন না, বিষয়টা কিন্তু একদম ভালো হবে না। সব এই বৌমা, বৌমা কই গেলে? কেউ তো শোনা না। কই গেলা তোমরা? বড় বৌমা, ছোট বৌমা, কি হয়েছে মা? কি হয়েছে আম্মা? ডাকতেছেন কেন? বসো। কি হয়েছে? তোমাদের সবার একটা কথা বলতে চাই আমি। কি কথা বলেন? তুমি এভাবে কথা বলতেছো কেন? মানে বলতেছি কি কথা বলবেন, সবাই ডাকলেন, আবার হাতে এটা দেখতেছি ফাইল। কি কোনো দলিল টলিল আম্মা নাকি? হ্যাঁ, এটা দলিল। কিসের দলিল আম্মা? এটা আমার নামে দলিল, তোমার শ্বশুরের নামে জায়গা সম্পত্তি যেগুলি আছে সবকিছু দলিল এখানে। ও, মানে আমাদের তিনজনকে ভাগ করে দিবেন না? না, তোমাদের তিনজনকে না, শুধু একজনকে দিব। একজনকে দিবেন মানে বুঝলাম না। আমার নামে যত সম্পত্তি আছে, তোমার শ্বশুর নামে যত সম্পত্তি আছে সবকিছু আমার ছোট ছেলে আর ছোট ছেলে বোন নামে লেখাইছি আমি। কি হ্যাঁ। ফাইজলামি করতেছেন আপনি? ফাইজলামি না তো, কেন ফাইজলামি করবো? আপনার ছোট ছেলে কি মানুষ? আমরা কি গরু ছাগল? হ্যাঁ, আপনি আপনার ছোট ছেলেকে সবকিছু লেখা দিতেছেন আর আমরা কি ডিউটি? এই বড় কথা বলেন না কেন? ও কি বলবো? কথা বলেন না। এই ভাবি, এই আপনি কিছু বলেন না কেন? বুঝলাম না আমি। আপনি এটা কি বললেন? হ্যাঁ, সম্পত্তি সব ছোট ছেলেরা লিখে দিতেছেন মানে? বুঝলাম না। আপনি কি ফাইজলামি শুরু করছেন? বোমা, ফাইজলামি না, লেখা দেই নাই, লেখা দিছি অলরেডি সবকিছু। লেখা দেন না, লেখা দিয়েছেন অলরেডি সবকিছু মানে কি? হ্যাঁ, আমি এই বাড়ির বড় বউ, আমার অধিকার বেশি, সম্পত্তির বেশি ভাগ আমি পাবো। ও মা, আর ও মেজ বউ, আমার চেয়ে ও একটু কম পাবে। আর ছোট বউ যে, সে অনেক কম পাবে। আপনি কিভাবে সব ছোট বড় লেখা? এ ভাবি, আপনি আবার উল্টা পাল্টা কথা কইতেছেন কি লিগা? কি এর আবার বেশি পাবেন কম পাবেন? সবাই পেলে সমান সমান পাবো। কি এর আবার বেশি আবার কম? আমি এই বাড়ির বড় বউ, সম্পত্তি যদি পাওয়ারই উল্টা পাল্টা কথাবার্তা বলেন না, বলে দিলাম। সম্পত্তি যা পাবো সবাই সমান সমান পাইবো। নে, সমান সমান নে। কি কইতাছ? কি কইতাছি বুঝতেছেন না? তোমাদের সংসার চালায় কে? কে চালাইবো? ছোট ছেলে চালায়। সম্পত্তি কে পাইবো? সবাই পাইবো। না, সম্পত্তি সবাই পাইবো না, সম্পত্তি একটা ছোট পোলায় পাইবো। কেন? আপনার জামাই কি ছেলে একটা জন্ম দিছিল? আর এই দুইটা কি নদীতে ভাসায় নিয়ে এসেছিল? সেটা বড় কথা না। সে আর তার ছোট ছেলের কি দুই ছেলে কি মানুষ করে নাই? কে পড়ালেখা করে নাই? সুশিক্ষা শিক্ষিত বানাইছে, এখন বিদেশ কাছ থেকে ফ্রেঙ্গি বেড়ে গেছে ওইসে, নাকি? চুপ উল্টা থাকো। পাল্টা কথা বলেন না আম্মা। সম্পত্তি দিবেন সমান সমান ভাগ করবেন, কোনো নয় ছয় হইব না, বলে দিলাম আমি। তোমার জামাইয়ের কোনো পরিশ্রম করে না, তোমার জামাইরা আমার পোলার কষ্ট করে পড়ালেখা করা নাই, করাইলে আমি করাইছি। তোমার জামাইরা বই দরকার তখন তো করছে, কইরা মইরা এক দূর আনছে। আর এখন ছোট ছেলে আরে শুক্র শুক্র 8 দিন হইছে বিদেশ যাইতে পারে না। এই ভিতরে এত ফুটাঙ্গিরি দেখে হইছে, গলাবাজি কম করো। গলাবাজি আপনিও কম করেন। সম্পত্তি দিতে হলে সবাইকে সমান ভাগ ভাগ করে দিবেন। এই তো কথা এটা কইছেন, এতক্ষণ অনেক সুন্দর কথা। ওইসে, আমার শুনে চুপ ভালো থাকো। লাগলো। খরচাপাতি সবকিছু আমার ছোট পোলায় চালায়, সংসার চালা আমার পোলায়, খাওয়ান খরচা সবকিছু দেয় আমার ছোট পোলায়। ছোট পোলা চালা বুঝলাম না, এত হালকা কিসের? খাও খাও কিসের? এনে বসেন, এনে বসেন। বুঝলাম না। আপনি বড় থাকেন কোথায় সারাদিন? হ্যাঁ, আপনার মাই আপনার ছোট ভাইরে সব সম্পত্তি লেখা দিতেছে, লেখা দিয়েছে অলরেডি। আপনাদেরকে কিছু দিবেন, আপনাদের দুই ভাইকে কসুর মাথাটা ধরাই দিতেছে। কি বলতেছেন আপনি? কি বলতেছে বুঝতে পারতেছো না? ফিটা খাও। হ্যাঁ, সারাদিন বড় আচলের নিচে ভিক্ষা থাকবি। শয়তানের বাচ্চা, তোর মায়ের সব সম্পত্তি তোর ছোট ভাইয়ের নামে লেখা দিছে। দেখি চাপো তো তুমি। আর চাপো না। বাল ফালাইবো। বুঝলাম না আম্মা, কি শুরু করছো তুমি? বুঝাতে কিছু দেখতেছি না আমি, কি বুঝবি তুই? তুমি মানে বললেই হবে তোমার সম্পত্তি ছোট ছেলেকে বুঝাই দিবা। আর আমরা কারা? আমরা কি বানের জলে ভাইসাইছি? হ্যাঁ। আমাদের কি অবদান নেই? শুনতে তো করতেছো। অতিরিক্ত কিছুই করতেছ না, যেটা সত্য এটাই করতেছ। অতিরিক্ত করতেছেন না কি করতেছেন? হ্যাঁ, এই দাঁড়াও, শোনো, যা বলি মনোযোগ দিয়ে শোনো। তোমার যত স্থাবর অস্থাবর সয় সম্পত্তি আছে তোমার আর আব্বার, আমরা 3 ভাই আছি, 3 ভাইরে সমানভাবে ভাগ করে দিবা। না, সবাই তো পাইবো না, যারা কেন দাও সবাই পাইবো না? এই বড় ভাই, আপনি কি ইনকাম করেন নাই কোনোদিন? এই সংসারে কি টাকা দেন নাই? না। আপনার মেজো ভাই কি দেয় নাই টাকা? না, দেয় নাই। শোনো, কি তুমি দিবে না? না, দিবে না? যারা দাঁড়াম তাই দিয়ে বুড়ির দিছি। বাচ্চা বুড়ি, নাম নাম। খাইলা
এই বুড়ি ধরো ফাইলটা ধরো। আই ফেল দাও। মা বলে তোক শোন কি আর হবে বাড়ির মধ্যে কি করিস ঘোড়ার ডিম পারিস হ্যাঁ এদিকে আয়। এক বলো তার এক বলো তার কইতাছে কা খুদ খাইছ না পাবি। এই যে তোমরা থামো যা করো আমরা দুই ভাই করতেছি বা করবা। শোন যত সয় সম্পত্তি আম্মার আর আব্বার আছে সব সম্পত্তি ছোট ভাইয়ের নামে লেখা দিচ্ছে কে? আম্মা লেখা দিচ্ছে না লেখা দিছি। এমন ভাবে কইতাছে আপনি একটা জিনিস বুঝলাম না এই দুইটাকে আপনার সৎ ছেলে দফা খাই দিব না এই বুড়ি দিব না। তোরা কিন্তু মানে খবর আছে তোর কিন্তু কি করবি তুই আমার? কি করবি? বদমাশের বাচ্চা কোনখানকার? আম্মা এটা কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। সারাদিন ঘরে শুয়ে পড়ে তাও বউ আছে না চিন্তা এই যে করছিস? তুমি 2 দিন আগে অসুস্থ হয়ে পড়ছিলা তোমার চিকিৎসার দায়িত্ব কে নিছে আমি নিছি তোমার সেবা যত্ন করতে কে আমার টাকা পয়সা কই? টাকা পয়সা কই? টাকা পয়সা ছোট করে পাঠাইছে। আপনি ছোটবেলায় টাকা পাঠাইছে তো ওই টাকা হাইতে হাইতে যায় আপনার এই বলো তোর করে বলো কত কষ্ট কিনলি তোমরা দুই বড় দুই বউ এক বছর পর্যন্ত করছে না? না ছোট বছর পর্যন্ত করছে? ও মা গো মা ছোট বউ রং তামাশা নিয়ে থাকতে পারে না হ্যাঁ আবার আপনার সেবা করে সেবা যত্ন করে ছোট বউ রং তামাশা নিয়ে বাস না কতক্ষণ পর পর লিপস্টিক বসতে যায় হ্যাঁ এই যে হাসপাতাল এই ছোট বউ আসো। আইছে যান কুলের ভিতরে বইতেন কা যান যান আমার কুলের ভিতরে যান গা। ঢং দেখে বাসি না আম্মা তুমি যে কাজটা করলে না মনের পর কবরে মাটি দাও লোক পাইবা না এদিকে আসো আম্মা তুমি যে কাজটা করলে না কাজটা একদম ঠিক করো নাই তুমি মরবা না মরলে কবরে মাটি দাও লোক পাইবা না এদিকে আসো এদিকে এসো একটা বলদের লগে সংসার করে তুমি যখন বাল হালাইবা হ্যাঁ আমার জানা হয়ে গেছে গা যেমন তুমি তেমন তোমার ভাই বলো একটা আবালের লাগে পড়ছি আবালের লাগে পড়া আমার জীবনটাই শেষ হয়ে গেছে গা কিচ্ছু করতে পারে না ছোট বাড়ি ইনকাম বইয়া বইয়া খাও লজ্জা লাগে না লজ্জা থাকলে সে না লাগবে ওটা কি লজ্জা শরম কিছু আছে এই যে তোমার মেয়ের এমন কে বলো তো তোমাদের ইসলাম মতো করবি একটা দিমু আকারে ধরে বাইরিয়া তোমাদের বুদ্ধিতে তো চলি তারপরে তোমাদের মন পাই না বুদ্ধিতে চলোস হারামজাদা বুদ্ধিতে চলোস বুদ্ধিতে যদি চলতি তাহলে এতদিন এই সম্পত্তি 3 ভাইয়ের নামে না হইয়া তখন 2 ভাইয়ের নামে হইতো ভাবি এমনি তো শুকনা মানুষ যে জোরে বাড়ি মারতেছে তো খড়ির মতো ভেঙে পড়ে যাবে এখন কাজের কথা বলো এই আজারা পেছাল না পাই চুপ কর। শোন আজকে থেকে বাসায় কোনো রান্না বান্না হবে না ছোট বউ রান্না বান্না করে সেবা যত্ন করে ভালো করছে না ওর ছোট বউ দেখমু কতদিন সেবা যত্ন করে ওরে রাইন্দা বাইরে কিলায় একবারে এই বলদরে কোন বলদে কি করে জানেন আমার আম্মার কি বলদরে কোন এই বলদে কতক্ষণ পর পর আম্মার খিদে লাগছে আম্মার করে ভাত দিয়া হো তাই আম্মার এটা বানাই দাও আম্মার এটা বানাই দিস আম্মু লাগে দূর তুতলে পড়ে দিনা তো আম্মার ভাত দিয়ে লাগে না নিজের মায়ের নিজের রাইন্দা বাইরে যাই খাওয়াইবেন একদম আমাদের বলবেন না আর এই যে তুই মারাবাদ দিয়ে কথা থাকলে বলো আমনে যে বড় আমার দেখলে মাঝে মধ্যে কেমন জানি লাগে বুঝছেন তুই কি বড় হ্যাঁ তুই বড় হিসাবে কি তোর কোনো দায়িত্ব নাই এই নাই বল তুই কবে লাস্ট ইনকাম কবে করছিলি তোর মনে আছে মনে পড়ে 2 বছর আগে এটা কি দেখে বিয়ে করছেন আপনি আমার কপাল পোড়ায় লেগে এইটা লাগে আয়া পড়ছি বাদাম মাছ তো একটা খালি বাপ এই ইনকাসকে একার ফাইল দে বাড়ি মারুম এই ফাইল দিয়ে কি করবো সম্পত্তি তো সব লিখেই দিছে ধুয়ে পানি খাও হ এইটা পুরালাম আর তোর মায়ের কাছ থেকে সম্পত্তি তোকে 2 ভাইয়ের নামে করে আনবি যদি করতে না পারছস না বিছনা যাবি ঠাস করে একটা খাবি আর ওই যে করলি না একটু আগে ভাত তো লোক একটা আছে একটা নাই আড্ডাও থাকবে না আয় কি আছে বাবা রে বাবা কারে বিয়ে করছি মেয়েমা তো যেভাবে বলছে না ওইভাবেই চলি না হলে আমাদের কপালে শুনে 10 আর ঘটাই দিবে চল ওইভাবে প্ল্যান মতো কাজ করি চলো সকাল থেকে কিচ্ছু খাই নাই কে বছরের মতো কিছু রান্না না খিদায় পেটটা জ্বলতেছে কার ডাক দিম বড় বৌমাকে ডাক দিই বোমা ও বোমা কি সমস্যা এখনো ঘুমাইতেছো হ্যাঁ কেন রান্নাবাড়ি করো না এখনো না আমরা রেস্টুরেন্ট থেকে আইনা খাইয়া লইছি তোমরা খাইয়া লাইছো হ্যাঁ তা আমার খাওন দিলে না কিসের খাওন আমার খাওন দিবা না কিসের খাওন ও মা কিসের খাওন কিছু শুরু করছে হ্যাঁ রান্নাই তো করি নাই খাওন কোথা থেকে দিমু তা আমি খামু না আমি কই খামু কেন আপনি ছোট ছেলের বউ খাওয়াবে রান্না বাড়িতে সব কিছু তোমরাই করো আমরা কেন করব সম্পত্তি লিখে দিয়েছেন ছোট ছেলের বউরে সম্পত্তি সবই করে দিয়েছেন তারে সেবা যত্ন করে আপনার ছোট ছেলের বউ তা রান্নাটা তো সে করে খাওয়াবে তাই না যান আপনি ছোট ছেলের বউরে বলেন আর নাক দিবেন না ও বোমা কি সমস্যা
তোমরা তো বাজার বাইরে তাই না খাইলা খাও, তা আমার কথা চিন্তা করলাম যে আমার শাশুড়ি কি খাইলো। আপনি কে? কে আপনি? তোমার শাশুড়ি। আপনি আমার শাশুড়ি? আপনি যদি শাশুড়ি হইতেন এই বেইমানিটা করতে পারতেন না, বুঝেন নাই? বেইমানি করছেন, বেইমানির ফল কি পাইতাছেন। বেমানি করলাম? যেটা সত্য এটাই তো করছি। যেটা এইটা সত্য, হ্যাঁ? সত্য নাকি মিথ্যা? মুখ লড়াই কথা বলেন আবার, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তোমার কত বড় সাহস, তুমি আমার গালে হাত দিলা। সাহসের কিছুই দেখেন নাই। 3টা ছেলে জন্ম দিছেন, 2টা ছেলেরে অন্য এক চোখে দেখেন আর ছোট ছেলেরে এক চোখে দেখেন কেন? আমার যেটা ন্যায় মনে হয়েছে আমি ওইটাই করছি। আপনি চ্যাডের মাথা মনে হয়েছে, আপনি চ্যাডের মাথাটা করছেন। দেখেন নেক্সট টাইমে আর দরজা নক দিবেন না। যদি নক দিছেন না, বিষয়টা কিন্তু একদম ভালো হবে না। সব এই যে বুঝলাম না তোমার কি হয়েছে আবার? কি সমস্যা? ঘুমাইতে দিবেন না? আসলে কি শান্তিতে একটু ঘুমাইতে পারবো না নাকি? ভাত পানি খাওয়া লাগবো না, না খাই থাকবো? কেন? আপনার আদরের ছোট কি শান্তিতে থাকতে দিবেন না? হ্যাঁ, আমার দরজার সামনে আইসে কেন আপনাদের চিল্লাইতে হইব? চিল্লানোর জায়গা কি আর অভাব নাই? আপনি ছোট বড় রুমে যায় নেন, এখানে কেন আইছেন? আর কত শান্তি করবা? শান্তি করতে তো পেছন থেকে আইলা। দূর, বেশি কথা বলেন, অতিরিক্ত কথা বলে। আসছে খাবার খাইতে। হ্যাঁ, কেন ছোট বউ দেয় না খাবার? আদরের ছোট বউ, সুহাগের ছোট বউ, একবারে ছোট বউ তার মাথায় উঠায় রাখে, কুলে নিয়ে নাচে। এখন নাচে না, ছোট বউ সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে, তারা নাকি খাবার রান্না করে দিব। জমিদারের জিআই নিয়ে এসে একটা আবার বড় বড় কথা কয়। এই বেটিরে না এমনি খাওন না দিয়ে দিয়ে শাস্তি দেবো, নইলে বেটি শিক্ষা হইব না। খাইয়া দেয় একটু শুইছিল, দিছে ঘুমটা ভাঙ্গা। কি কন কেবল একটু চোখটা মনে করেন পাচ্ছি, এর ভিতরে আপনাকে সিলে হুই না আমি আইলাম। কি করবো, দরজা নক দিতেই আছে। উনি গেলবে, ওনার খিদা লাগছে। বুড়ির গলে বুড়ির একটা লাশ দিতে পারলেন না? সম্মান দেখাইছি, নেক্সট টাইম আইলে ওইটাই করবো। যাই। সম্মান দেখাইছে বলে একটা চুলের মুঠি ধরে নাচায়। আমার মনে চায় আমার শাশুড়িরে চুলের মুঠিটি দইরা খালি নাচাই আমার সম্পত্তি দিল না। বেডির ঘরে বেডি মরতে পারস না। আইসা গল্পটা করে বলাতে কি হয়েছে ছোট? মানে একা একা বক বক কেন করতেছো? কি হয়েছে? সমস্যা কি? আমারে বুঝে আসছে, এলাকা বগর বগর করতেছি। কি ফুটে ধরছে? হ্যাঁ আসতেছেন কি লিগা? আপনার কি কোন আক্কেল জ্ঞান নাই কে? হ্যাঁ, ভাইয়ের বউর সামনে নেকামি করে আসেন। আর বাবা হয়েছে কি বলবা তো? কিছুই হয় নাই। আপনার বউর কাছে যা জিজ্ঞেস করেন কি হয়েছে। আপনার বউ আবার সম্মান আনলে সবার সম্মান দিতে জানে। বুঝলাম না, ছোট কি পাগল ছাগল হয়ে গেল নাকি? ছোট কারে বিয়ে করলে এটা? দূর সে, পরে চিন্তা করে লাভ নেই। যাই হবে একটু। বুঝলাম না, চেয়ারটা পেঁচার মতো করে রাখছো কেন? কি হয়েছে? সমস্যা কি? এত কথা বলিস কেন? বুঝলাম না, প্রত্যেক দিন তুমি কিভাবে আমার সাথে ঝগড়া করবা? কি করবে? হ্যাঁ, তোমার কথাই চলি, তোমার কথাই নাচি, আর তার আমার কথা সব করতে পারছ, আমার কথা ইনকাম করতে পারছ না? আরে বাবা, ইনকাম কি চাইলে করা যায় নাকি? ইনকাম মনে কঠিন একটা এত বিষয়। রাত পাও নাই? প্রতিবন্ধী? শোনো, ওই যে আজকে আমার এক বন্ধু আছে না, ওই সজীবের কাছে দিয়েছি, সিবি দিয়েছি, চাকরি ব্যবস্থা হয়ে যাবে। বালের মাথা দিয়ে আইসস, প্রতিদিনই শুনি সিবি জমা দিয়াস, চাকরি আর হয় না। এখন কি হয়েছে আমার আজ কেন বলবা তো? তোর মা আসছিল খাওন খাইতে। খাওন খাইতে? কি করছো? দিছ নাকি খাওন? পামু কই? আমরাই তো খাইছি, হোটেল দেন না, হেরা খাওয়াম কমিতে। শোনো, এই বুড়ি নিয়ে না আর পারি না, এর একটা ভিত করতে হবে। আজকালের মধ্যে ওরা বাসা থেকে বের করবো, আমি সিদ্ধান্ত করে ফেলছি, ছোটোর সাথে কথা বলছি, বুঝছো? ওরা বের করবো, তারপরও যদি তোমার মন পাই। বাল হালেন না, মন পাইতে আইছে। দেখছো? দেখ কি আম্মা, বুঝতে পারছি তোমার পেটে অনেক খিদা, খুব খিদা লাগছে আম্মা, তাই না? ও আম্মা, খুব খিদা লাগছে। রসিকতা করছে আমার লাগে? বেদ্য কোনখানকার অসভ্য জানোয়ার। এই রসিকতা করতে বাধ্য করছো তুমি। তুমি ঠিকই 3 বেলা খাওয়ান পাইতা, সেবা যত্ন সবই পাইতা, কিন্তু তুমি সেবা যত্নের কাজ, খাওয়ানোর কাজ তো করো নাই। তুমি কি করলা? তুমি একতরফা আমার ছোট ভাইয়ের নামে সমস্ত সম্পত্তি লেখা দিলা, বেইমানি করলা, প্রতারণা করলা, বাটপারি করলা। ভাইয়া থামো। আম্মা তুমি যে জানোয়ার কইলা ভাইয়াকে, ভাইয়া জানোয়ার না তুমি জানোয়ার? কথা কবি আরেকটা দিন তোরা হন ধইরা।